কৃষ্ণনগরের সরভাজা, সরপুরিয়া, কৃষ্ণনগরের ঘূর্ণির মাটির পুতুল, কৃষ্ণনগরের চ্যালেঞ্জ মোড়ের ফটো হাউস। আর সেই ফটো হাউস থেকেই ছবি তুলে আমাদের অরূপা ছবি পাঠিয়েছিলেন আমাদের কাছে। দেখুন সেই ছবি। আর গত 12 তারিখ আমাদের এখানে এসে আড্ডার ছলে রান্না শেয়ার করেছিলেন জয়িতা সিনহা। দেখুন তার ছবিটি। পাশাপাশি দেখুন দুটো ছবি, কিছু মিল লাগছে? আমি কিন্তু হলফ করে চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি যে কৃষ্ণনগরের চ্যালেঞ্জ মোড়ের ফটো হাউস থেকেই দুটো ছবি তোলা। আজকে আমাদের সঙ্গে ক্যাশ যিনি আছেন তার নামের আগে একটু ছোট্ট করে কাব্য করা যাক। কত ছবি কত মুখে ভরে ওঠে রান্নাঘর, আজ রান্নাঘরে অরূপা, কৃষ্ণনগর। প্লিজ ওয়েলকাম। নমস্কার। নমস্কার। বাহ, কাঁথা স্টিচের শাড়ি ভাল লাগে না খুব? হ্যাঁ, ভালো লাগে। আচ্ছা, যে দুটো ছবি নিয়ে এতক্ষণ আড্ডাটা হচ্ছিল, শুরু হয়েছে, মানে বিতর্ক সৃষ্টি হয়েছে, সেটাও বিতর্ক ঠিক নয়, মজাই বলা চলে। সেটা হচ্ছে দুটো ছবিতেই ওই যে স্ট্যান্ডে হাত রেখে ছবিটা তোলা হয়েছে, স্ট্যান্ডটাই বড় পরিচিত লাগছে দেখতে। দুটোই এক দোকান থেকে তোলা না? হতে পারে, উনি কৃষ্ণনগরের মেয়ে, আমি কৃষ্ণনগরের মেয়ে থাকি মনে হচ্ছে দেখে। হ্যাঁ, অবশ্যই। তো কৃষ্ণনগরের মেয়ে উনি, মানে জয়িতা, আর আমি কৃষ্ণনগরের বউ। কোথাকার মেয়ে? তারাপীঠ, বীরভূম। বীরভূম। বাবা, তারাপীঠ অ্যাকচুয়ালি না, আমি যেখানে থাকি সেই জায়গাটার নাম নলহাটি, আমার বাপের বাড়ি। নলহাটি 51 পীঠের এক পীঠ, সতীপীঠের এক পীঠ। কি পড়েছিল এখানে মায়ের নলি পড়েছিল, নলহাটি। গলার নলি পড়েছিল। বাবা, তুমি গেছো নলহাটির মন্দিরে? নলহাটি মন্দির থেকে আমাদের বাড়ি 5 মিনিটের রাস্তা, ওয়াকিং ডিস্টেন্স, হেঁটে একদম খুবই কাছে। আর একদম পাহাড় কেটে মন্দির তৈরি করা, খুব সুন্দর মন্দির। পাহাড় কেটে মন্দির তৈরি করা, পাহাড়ের গায়ে মন্দির, এমনি যে সিমেন্ট মাটির গাঁথনি সেটা না। আশেপাশে থাকার জায়গা আছে, মানে কলকাতা থেকে যদি কেউ যান একটি রাত্রি? হ্যাঁ, মন্দিরেরই নিজস্ব অতিথিশালা আছে, সেখানে থাকা যায়। বা আশেপাশে এখন দু একটা হোটেলে থাকার ব্যবস্থা হয়েছে, সেটা খুবই মানে একটু মফস্বল টাইপের এলাকা, তো খুব অতটা কিছু হয়নি। হ্যাঁ, কিন্তু বাস স্ট্যান্ড বা স্টেশন ওই এলাকায় প্রচুর হোটেল, কিন্তু সেটা মন্দির থেকে অনেক দূরত্ব। আমার খুব ভালো লাগছে, মনে হচ্ছে যেহেতু তোমার কথাবার্তা খুব সুন্দর, তোমার সঙ্গে আড্ডাটা ভালো জমবে। তো আমিও গল্প করতে খুব ভালোবাসি। তাই? হ্যাঁ। তো কৃষ্ণনগরের শ্বশুরবাড়ি থেকে কে রয়েছে? আমার শাশুড়ি মা আছেন, আমার দেওর, বর, আমার ছেলে মেয়ে। বরটা সবাই আমি দেখেছি, যতজন আসেন বৌদিরা সবার আগে শাশুড়ি শ্বশুরকে দিয়ে শুরু করে ছেলে মেয়েটে বলে তারপর বরের কথা, ভুলেও যেন অনেকে বলেন। মানে কেন মানে সে তো আমার সঙ্গে সবসময় থাকেই মনের মধ্যে। হ্যাঁ, আর তারা তো আমার কাছে থাকে, তারা বাড়িতে, তারা অন্যজন। বর একটু স্পেশাল। দাদা কি করে? দাদা বিজনেস করে। ব্যবসা করে? কিসের ব্যবসা? হার্ডওয়্যারের বিজনেস। আচ্ছা, তার মানে তিনি ইচ্ছে মতো তোমায় চাইলে সময় দিতে পারে না? খুব একটা সময় দিতে পারেন না, উনি বিজনেস নিয়েই বেশি ব্যস্ত থাকেন। উনি দোকানকে খুব ভালোবাসেন, মানে দোকান এত ভালোবাসেন, মানে বন্ধ থাকলে উনি একবেলা দোকান করবেন। বিকেলে, হ্যাঁ, নেশার মতো। বিকেলে হয়তো গেল না, কিন্তু সকালে দোকান যাবেই। তোমার ছেলে মেয়ের কথাও শুনবো, কিন্তু তার আগে জানবো যে আজকে রান্নাঘরে ঠিক কি রান্না নিয়ে এসছো? কার পছন্দের রান্না এটা? আমার পছন্দের রান্না। তোমার? হ্যাঁ। এটা ভেবে খুব ভালো লাগছে যে একজন বৌদি বললেন এটা, যে আসলে আমরা মেয়েরা, বৌদিরা শুধু কেন নয়, মেয়েরা সবসময় একটু অন্যকে খুশি করতে ব্যস্ত থাকি, নিজের খুশি, নিজের পছন্দ অপছন্দটা কোথাও যেন হারিয়ে যায়। খুব ভালো লাগলো শুনে যেটা তোমার পছন্দের রান্না, এবং তোমার পছন্দের রান্না আমাদের খুব পছন্দ হবে বলে আমার ধারণা, দর্শকদেরও পছন্দ হবে। কেননা মাটন কিমা রয়েছে, রাজমা রয়েছে মাটন স্টক রয়েছে, চিনি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাসুরি মেথি, নুন, আদার কিমা, রসুন কুচি, শুকনো লঙ্কার গুঁড়ো, আর এটা গরম মশলার গুঁড়ো। এই দিয়ে কি হবে? এটা হবে রাজমা কিমা কষা। রাজমা কিমা কষা। গ্যাসটা অন করে দিই। হ্যাঁ। কি তেল লাগছে তোমার? সরষের তেল। সর্ষের তেল। আমি তোমাকে চামচগুলো একটু কয়েকটা এদিকে সরিয়ে দিই। কতটা তেল লাগবে? দাও। এই তেল কিন্তু বেড়ে যায়। আমি ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, যার বর্ণ গন্ধ ঝাঁঝে ব্যাস বাঙালির চোখে জল এসে যায়। তেলটা অনেকখানি বেড়ে যাবে। আমার আগে প্রথম হতো কি, দিয়ে দিতাম, তবে বেড়ে যাওয়ার পর সেটা কমিয়ে রাখতাম।
অনেক সময় হয়েছে। এটা মানে কিমাটাও কষবে তো, সেই না, একটু তো তেল লাগবেই। কিমাটা সিদ্ধ করে জলটাও রাখা রয়েছে। তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ শুনি ছেলে মেয়ের কথা। কি নাম তাদের, কত বড় তারা? আমার মেয়ে বড়, তার 8 বছর বয়স পূর্ণ হয়ে গেছে। ও 3-তে পড়ে, ওর নাম সুরঙ্গনা। সুরঙ্গনা? হ্যাঁ। আর ছেলে ছোট, 2.5 বছরের ছেলে, ওর নাম অনঘ। কি? অনঘ। অনঘ মানে কি? নিষ্পাপ। তেলটা গরম হয়ে গেছে, কি দেবো? প্রথমে দেবো পেঁয়াজ কুচি। সাবধানে, হ্যাঁ, ছাঁকা খেও না। ও, একটা খুন্তি নিয়ে নাও না তোমাদের পছন্দ মতো। ওইটা। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। খুন্তিটা একটু সরিয়ে টমেটোটা, মানে কতটা পরিমাণে দিচ্ছ সেটা দর্শকরা দেখবেন। গ্যাসটা একটু কমিয়ে দাও না? কমিয়ে দেবো? হ্যাঁ, পুড়ে যাবে না। টমেটো কুচি, এবার বোধহয় আদা রসুন কুচি না? হ্যাঁ, এবার আদা রসুন কুচিটা দেবো। তোমাদের বাড়িতে মাছটাই মূল, মানে রেগুলার ফুডের মধ্যে? হ্যাঁ হ্যাঁ, মাছটাই মেন না? একদম বাঙালি বাড়ি। আজকাল সব কলকাতার দিকে না ম্যাক্সিমাম বাড়িতে মাছের থেকে চিকেন বেশি, চিকেন আর ডিম। আদা কুচি। হ্যাঁ, আদা কুচি। ডিম আর চিকেন, ডিম আর চিকেন, কেন বৌদিরা একদম সময় পান না রান্না করতে। রসুন কুচি। তিনি রাঁধছেন আমাদের জন্য কিমা, রাজমা কিমা কষা। রাজমা কিমা কষা। তার জন্য একটা রিভাইস লেসন দিয়ে নি, কি কি করেছিলাম এখনো। আমরা সরষের তেলের মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং আদা রসুন কুচি দিয়েছি। এবার একটু নুন দেবো। রাজমাটাও সেদ্ধ করে রাখা ছিল। হ্যাঁ, এবার আমি মটন কিমাটা দিয়ে দেবো। একটু মটন স্টকটা দেবো। দাও। এবার কি করব? এবার রাজমাটা দেবো। আচ্ছা, রাজমাটা দেওয়ার আগে আমি একটু লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার না, এটা আমি শুকনো লঙ্কার গুঁড়ো বলেছিলাম, এটা অ্যাকচুয়ালি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর একটু নুন দেবো, কারণ রাজমাটা দেওয়া হবে বলে না। রাজমাটা সিদ্ধ করার সময় সামান্য নুন দিলে খুব ভালো হয়। তাহলে নুনটার ভেতর, এটার মধ্যে দেওয়ার পরে তো খুব বেশিক্ষণ রান্না হবে না, নুনটা সিদ্ধর সময় একটু প্রিজার্ভ করবে রাজমাটা, খুব ভালো হয়। একটু চিনি দেবো। ওই, তুমি কি নিয়ে পড়াশোনা করেছো? আমার আর্টস। আর্টসের ছাত্রী না? দাদার সঙ্গে কি ছাদনাতলায় আলাপ না? হ্যাঁ হ্যাঁ, না না, ছাদনাতলায় আলাপ। ছাদনাতলায়? শিওর? হ্যাঁ, ভেবে দেখো। হ্যাঁ হ্যাঁ, ঠিক তো? হ্যাঁ 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 বলে গেছেন। বৌদির পছন্দ অপছন্দ নিয়ে কথা বলবো আমরা, কিন্তু রাজমাটা দিয়ে, বৌদি যদি রাজমাটা একটু দিয়ে দাও, কেন সময় খুব কম। আচ্ছা, মানে এইটুকু সময় আড্ডা দিতে হবে, রান্না করতে হবে। রাজমাটা মিশিয়ে এটাকে মিক্স করে, এটা কি ঢাকা দেবে তুমি? একটু একটু নাড়াচাড়া করে একটু মটন স্টকটা দেবো, দিয়ে একটু ঢেকে দেবো। তাহলে দিয়ে নি সেটা। আজকে একটু বাড়িয়ে দিয়ে আবার কমিয়ে দিচ্ছি, একটু হেল্প করে, কারণ ঘড়ির কাঁটা টিক 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 করে এগোচ্ছে। ভয় হচ্ছে রান্নাটা কম। আমার মামার বাড়ি কৃষ্ণনগরে, আমার মা কৃষ্ণনগরেরই মেয়ে। তাই? হ্যাঁ, আমার খুবই কাছে। এই যে চ্যালেঞ্জ মোড়ে যে বললাম, ওইটাকে অ্যাকচুয়ালি হাই স্ট্রিট বলে। কি বলে? হাই স্ট্রিট। হাই স্ট্রিট? হ্যাঁ, ওই হাই স্ট্রিটে আমার মামার বাড়ি। তো সেখান থেকেই সম্বন্ধ এসেছিল তোমার? না না, কাগজ দেখে। এবার আরেকটু স্টক দেবো? আরেকটু দাও। এটা একটু দেখো, নিচে একটা ঢাকনা রয়েছে, আঁচটা কমিয়ে দিই। হ্যাঁ, একটু কমিয়ে দাও।
জিভে জল আনবে জেলা স্পেশাল উইকে আজকে রয়েছে কৃষ্ণনগর জেলার অরূপা বৌদি। অরূপা বৌদির মনের অনেক কথা জানা হয়নি, রান্নাটাও এখনো শেষ হয়নি। কি কি দিতে হবে? নিচে রাখবো। এবার আমি শুনতে পাচ্ছি না কিছু। একটু গরম মশলা দেবো। মানে একটু কাশবো তারপর গরম মশলা দেবো? না না, ও আচ্ছা, গলাটা ধরে গেছে। কসুরি মেথি। কসুরি মেথি। বাহ, কিমা দিয়ে রাজমা অপূর্ব হবে। এটা রাজমা চাওয়াল, মানে এমন নয় যে পরাঠা রয়েছে আমাদের এখানে, পরাঠার সঙ্গেই খেতে হবে। যদি কেউ রাজমা চাওয়ালের মতো খেতে চান তাহলে একটু দেরাদুন চালের ভাতের সঙ্গে এটা সবচেয়ে ভালো লাগে। এট লাস্ট ধনে পাতাটা দিয়ে দেবো। একটুখানি রেখে দাও উপরে সাজানোর জন্য। নিবি দাও। নিবি দাও। বন্ধ করে দেবো। দিয়ে সার্ভ করে দিই। তুমি তাহলে আমার জায়গাটা চলে যাও। এটাকে মিক্স করে এটাকে একটু ঢেকে রাখবো। স্ট্যান্ডিং টাইম রেখে এবার একটু শুনি তোমার মনের কথা। জীবনের কোন জিনিসটা এখনো মনে হয় পাওয়া হলো না, পেলে ভালো হতো? সবই হলো, এটা হলে আরো ভালো হতো। আমার হাজবেন্ড যদি আমাকে আর একটু বেশি সময় দিত তাহলে খুবই ভালো হতো। সময় দিতে পারে না বা ইচ্ছে করে দেয় না সেটা না, ওই যে বললাম দোকান নিয়ে খুব ব্যস্ত থাকে। তবে আমাকে যদি আর একটু বেশি সময় দিত একটু গল্প খুব ভালো লাগতো। হ্যাঁ, গল্প না, আমরা বিয়ের পরে সেরকমভাবে কোথাও বেড়াতে যাইনি। আচ্ছা, একটু যদি বেড়াতে যেতাম, বেশ কয়েকদিন সময় কাটাতাম একসঙ্গে, খুব ভালো লাগতো। বাহ। আর কোন জিনিসটা মনে হয় এই জিনিসটা এতটা আশা করিনি পেয়ে গেলাম? সব জিনিসই আমি সবসময় আমার হাজবেন্ডের কাছে সব কিছু চাই না, না চাইতেই পেয়ে যাই। না চাইতেই পেয়ে যাই মানে আমার যেটুকু চাওয়ার জিনিস, আমার আকাঙ্ক্ষা খুব বেশি না, কিন্তু আমি যেটুকু চাই সেটুকু আমি না চাইতেই পেয়ে যাই। তো এই তো না চাইতেই, মানে বৌদি কিছু চানি না দাদা, একটা জিনিসই চেয়েছেন, একটুখানি সময় যদি আপনি দেন বৌদি তাহলে খুব খুশি হন। একটু কোথাও বেড়াতে নিয়ে যান। ছেলেমেয়েরা তো এখন একটুখানি বেশ বড়ই হয়েছে, তো যাওয়াই যেতে পারে বেড়াতে। তো আমাদের এখন রান্না খাওয়াই যেতে পারে। দেখি, খুব ভালো গন্ধ বেরিয়েছে। বাহ, এবার কে সার্ভ করব। দেখো রসুনগুলো এখনো রয়েছে, এগুলো মুখে পড়লে শীতকালে কি ভাল লাগে না? হ্যাঁ, আমি অনেক সময় এমনি বাড়িতে মাটন বা চিকেন রান্না করলে ওর মধ্যে একটা আস্ত রসুন মাকে দেখেছি দিয়ে দিত, সেটা মা খেত, মা বলে খুব ভালো লাগে খেতে। তাই? হ্যাঁ। তোমার শাশুড়ি না তোমার নিজের মা? আচ্ছা, এইটা না রাজমার বদলে, মানে রাজমা যারা খান ভালোই বড় কাবলি ছোলা দিয়ে করলে খুব ভালো লাগে। এটাই বলতে যাচ্ছিলাম। কিংবা শীতকালে অনেক সময় হয় না একসঙ্গে খুব উত্তেজিত হয়ে টাটকা টাটকা সবজি দেখে অনেক কিনে এনেছি, তো একটু কড়াইশুঁটি অনেকখানি জমে যায়। আমি কি করি, কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়ে টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দিই। সেই কড়াইশুঁটি অনেকখানি জমে গেলে রোজ ভাবছি কচুরি করব হয়ে উঠছে না, তো কিমা থাকলে কড়াইশুঁটি দিয়ে করলে এটাও কিন্তু দারুণ হবে। আমি কড়াইশুঁটি দিয়ে একটা প্রিপারেশন করি, বনস্পতির মধ্যে একটু আদা কুচি আর একটুখানি লঙ্কা কুচি দিয়ে ভাপানো মটরশুঁটিটা তার মধ্যে দিয়ে দিই, খুব ভালো লাগে খেতে। তাই? হ্যাঁ, খেয়ে দেখতে হবে। বাহ, দেখতেও বেশ ভালো হয়েছে। এটা আর জবরজং করে সাজানোর কিছু নেই, খুব সুন্দর হয়েছে আজকের রান্না। গন্ধে মালুম হচ্ছে খুব ভালো হয়েছে। এই রান্নাটা আপনাদের জন্য, কেবলমাত্র আপনাদের জন্য। রাজমা কিমা কষা বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল গরম করে তার মধ্যে একে একে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি, স্বাদমতো নুন, সেদ্ধ করা মাটন কিমা, সামান্য মাটন স্টক,
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি আর সেদ্ধ করা রাজমা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে খানিকক্ষণ। এরপর ঢাকনা খুলে ওপর থেকে গরম মশলা গুঁড়ো, কাসুরি মেথি আর ধনেপাতা কুচি ছড়িয়ে সার্ভ করুন রাজমা কিমা কষা। এবার খেয়ে দেখতে হবে কিরকম হয়েছে, কিন্তু তার আগে আপনাদের জানাই এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করার ইজিয়েস্ট ওয়ে হলো আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে RG কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম্বার লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নম্বরে। এছাড়া আপনারা আমাদের চিঠি লিখতে পারেন কিংবা মেলও করতে পারেন আপনার রেসিপির অপশন সমেত এবং আপনার 1 কপি ছবি সমেত এই ঠিকানা। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্টস রান্নাঘর, জি বাংলা, পোস্ট বক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16, ইমেল zibangla@znetwork.com। এবার তোমার জন্য কিছু উপহার আছে, দেখে নেবো সেগুলো কি কি। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, ইমামির তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, মেট্রো ক্যাফে রেস্টুরেন্ট এবং কেটারার্সের তরফ থেকে থাকছে একটি আকর্ষণীয় গিফট ভাউচার, দাগের জম মার্বো কেয়ারের তরফ থেকে রয়েছে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, কেকসের তরফ থেকে রয়েছে একটি আকর্ষণীয় কেক, রয়েছে সুন্দর গ্লাসের সেট, রয়েছে কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটা সুন্দর শাড়ি, রয়েছে জি বাংলার তরফ থেকে 1 সেট মনের মতো কফি মাগ, আর রয়েছে 1 সেট আকর্ষণীয় মাইক্রোওয়েভ প্রুফ কুকওয়্যার, রয়েছে আমাদের তরফ থেকে একটা মেমেন্টো। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। এবার খেয়ে দেখো কিরকম হয়েছে নিজের রান্না নিজে। তুমি খাও আগে। আমি তো খাবো, তুমি গেস্ট। পরোটা দিয়েছি, একটা চামচ দাও না বড়। তুমি আমার গেস্ট বলছি আর তোমাকেই বলছি একটু চামচ দাও, একটু রান্না করে দাও, তোমার সাথে গল্প আছে সব বলো। ও কি ঝক্কি না, আমার ভালো লাগছে। ভালো লেগেছে? হ্যাঁ। থ্যাংক ইউ। তুমি নাও। হ্যাঁ নিচ্ছি। তুমি বলো আমি খাবো। দেখি ভালো হয়েছে। নিজে খেয়ে দেখো। ভালো হয়েছে। ভালো হয়েছে না? খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। I wish you all the best for Cucina contest. বিকালবেলা পরোটা আর কিমা খেতে দেখে আমি জানি আপনাদের খুব রাগ হচ্ছে। জেলা সমস্ত যারা বৌদিরা আসছেন, যারা রান্না করছেন, জেলাকে রিপ্রেজেন্ট করছেন, তাদের মধ্যে সেলিব্রিটিরাও রয়েছেন। এবার আমায় চলে যেতে হবে, আমার সময় নেই একদম। এখন সময় দিদিদের। কালকে নিয়ে চলে আসবো হুগলি জেলার কোনো কাউকে। কে আছেন সে তো আপনারা দেখতে পাবেনই। এখন আমায় অনুমতি দিন।